সালাম আলাইকুম। আমাদের স্যার উপস্থিত হয়েছেন, মিনহাতুল আজিজ স্যার। স্যার আপনি আছেন? হ্যাঁ, আমার ভয়েস শোনা যাচ্ছে তো না? জি স্যার, ক্লাসটি শুরু করতে পারেন স্যার। ওকে, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। Great. আমার ভয়েসটা সব ক্লিয়ার তো, তাই না? সব শোনা যাচ্ছে ঠিক মতো, তাই না? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, গ্রেট। ফ্রিল্যান্সিং সম্পর্কে কি কি জানি? ওপেন স্পেস দেখি, বলো। স্যার অনলাইন ইনকামের একটা ওয়ে স্যার, অনলাইনে কোনো কিছু। অনলাইন ইনকামের এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা কিভাবে অনলাইন ইনকাম করতে পারি? আমাদের যে এক্সিস্টিং স্কিল আছে এগুলা দিয়ে ইনকাম করতে পারি, না নতুন কিছু শেখা উচিত? স্যার আমাদের এক্সিস্টিং কিছু শেখা উচিত। আচ্ছা, এভাবে চিন্তা করি। নতুন কিছু শেখা উচিত স্যার। রাইট। এখন ধরা যাক বিদেশি একটা ক্লায়েন্ট, এই বিদেশি ক্লায়েন্টকে আমরা ডিজিটাল কোনো একটা সার্ভিস যদি দিতে পারি, তাইলে সেটাকে আসলে ভার্চুয়ালি আমি সার্ভ করতে পারবো। ভার্চুয়ালি মানে কি, আমি এখানে বসেই বিদেশি কোনো ক্লায়েন্টের একটা কাজ করতেছি, হইতে পারে গ্রাফিক ডিজাইনের একটা কাজ। ক্লায়েন্ট বলছে ভাই তুমি আমার একটা লোগো বানায় দাও, আমি একটা লোগোটাকে সুন্দর করে বানাইলাম, বানায় ওকে আমি অনলাইনে দিয়ে দিলাম, গুগল ড্রাইভে তুলে বা কোনোভাবে। তো ক্লায়েন্ট ওটা ডিজিটালি কিন্তু ব্যবহার করতেছে। বা ক্লায়েন্টের একটা রেস্টুরেন্ট আছে ধরা যাক, এখন এই রেস্টুরেন্টে আমাদের খাওয়ার মেনু দেয় না, এই মেনুগুলো কিন্তু কোনো একজন গ্রাফিক ডিজাইনারই তৈরি করে। তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল যে ভাই আমার এই খাবারের মেনুগুলো আছে, তুমি আমাকে একটা সুন্দর মেনু ডিজাইন করে দাও। তাহলে আমরা কি করলাম, একটা সুন্দর একটা মেনু ডিজাইন করলাম, করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিলাম। ক্লায়েন্ট সেটা ওই আমেরিকায় বসে বা ইংল্যান্ডে বসে প্রিন্ট করলো, প্রিন্ট করে সে তার রেস্টুরেন্টে রাখলো। অথবা তার একটা ওয়েবসাইট লাগবে, যারা ওয়েব ডিজাইনার তারা কি করে, রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা সুন্দর ওয়েবসাইট বানায় ক্লায়েন্টকে কি করে জমা দেয়, এই যে দেখো তোমার ওয়েবসাইট, লিঙ্কে গেলে কিন্তু ওয়েবসাইট রেডি। বা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস কেমন হতে পারে, ফেসবুকে সে অ্যাড রান করবে বা গুগলে অ্যাড রান করবে, এগুলা এটার মাধ্যমে সে প্রোডাক্ট সেল করতে পারবে বা সার্ভিস সেল করতে পারবে অ্যাড এর মাধ্যমে। তাইলে এটা তার জন্য একটা সার্ভিস। তার মানে কি, ভার্চুয়ালি ডেলিভার করা যায় এমন সার্ভিস শিখেই কিন্তু আমাদের এই মার্কেট প্লেসে আসতে হবে। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। গ্রেট। আমি হচ্ছে মিনহাজুল আসিফ। বেসিক্যালি আমি বিএফডিএস এর চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফ্রিল্যান্স ডেভেলপমেন্ট সোসাইটি আর কি, পাশাপাশি কোডম্যান বিডি নামে আমার একটা ইনস্টিটিউট আছে, যেখানে আমরা প্রায় এখন পর্যন্ত 15,000 স্টুডেন্টকে অনলাইনে এই ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের স্কিল গুলোকে শিখাইছি এবং মার্কেট প্লেসে অনবোর্ড করছি। হ্যাঁ, আমি নিজে 2014 থেকে ফ্রিল্যান্সিং করতেছি, আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। পাশাপাশি আমাদের ফাইবার মার্কেট প্লেসে আমি লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি। পাশাপাশি আমাদের এজেন্সি আছে, সেখানে আমাদের প্রায় 32 জন মেম্বার কাজ করতেছে। ঠিক আছে, তার মানে 32 জনের একটা টিম আমার আন্ডারে আছে, যারা বিভিন্ন মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে সার্ভ করতেছে। ওকে, আচ্ছা, আমি এখন 5টা রিজন বলবো কেন ফ্রিল্যান্সিং করা উচিত। 1 নম্বর পয়েন্ট, সবার আগে একটা পয়েন্টে চলে আসি। আমরা যারা ন্যাশনাল ভার্সিটি, প্রাইভেট ভার্সিটিতে আছি, প্রায় 43 লাখ স্টুডেন্ট বেরিয়েছে প্রত্যেক বছর। এই 43 লাখ স্টুডেন্টদের মধ্যে মাত্র 6 থেকে 6.5 লাখ স্টুডেন্ট জব পায় বাংলাদেশের মার্কেটে। বাকিরাও পায়, অনেক দেরি করে পায়, অথবা যাদের মামা চাচা আছে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে। আর গভর্নমেন্ট জবের সংখ্যা 4 লাখ, বিসিএস গভর্নমেন্ট জব সব মিলে। একটা প্রাইভেট একটা জব প্রপোজাল যখন আসে, ওইটার এগেনস্টে 2000 সিভি জমা পড়ে। চিন্তা করো কম্পিটিশনটা কি, তাই না? লোকাল মার্কেটের কথা যদি বলি, অর্থাৎ আমরা যা জানি, যা শিখছি, যা ভার্সিটিতে করতেছি, এইটা দিয়ে একটা জব বা কোন একটা আর্নিং সোর্স জেনারেট করার পার্সেন্টেজ অনেক কম, এবং মোটামুটি অনেক বিশাল এক আকারের স্টুডেন্টরা আসলে বেকার বসে থাকতেছে। এখন আবার কিছু মানুষ হয় কি, জব বাদ দিলাম, আমি উদ্যোক্তা হব, গুড আইডিয়া, এটা একটা অপরচুনিটি। উদ্যোক্তা কি জিনিস, আমি নিজে আসলে কিছু একটা করব, আমি নিজে
ধরো ফিমেলদের ক্ষেত্রে আমি ঘরে খুব ভালো আচার বানাইতে পারি, সো আমি আচার বানাই ফেসবুকে অ্যাড এর মাধ্যমে সেল করব, বা আমার একটা পেজ থাকবে, পেজে আমি অ্যাড রান করব, সেখান থেকে আমার সেল আসবে। অথবা আমি শাড়ি বা আম সেল করব, ছেলেদের ক্ষেত্রে মাছ, তারপর হচ্ছে তার উদ্যোক্তার অনেক কিছু আছে। আবার অনেকে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে সফটওয়্যার কোম্পানি তৈরি করতেছে, নিজের সফটওয়্যার ডেভেলপার, এরকম অনেকগুলো। তোমরা সবাই কোন মানে কিসব পড়াশোনা করতেছো সবাই? স্যার আমার ভার্সিটিতে। যে কোন সাবজেক্টে? স্যার আমি ম্যাথমেটিক্সে পড়াশোনা করছি স্যার, আমার মানে পড়াশোনা শেষ আর কি আপাতত। গ্রেট। আর বাকিরা? আমি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। Physics. স্যার আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। ম্যানেজমেন্ট বোটানি। আচ্ছা, ভ্যারাইটিস স্টুডেন্ট আমরা আছি। আচ্ছা, আজকে আমার টপিক গুলোতে আমি চেষ্টা করব আমাদের যে সাবজেক্টের উপরে আমরা পড়াশোনা করছি সেইটার উপরে ডিজিটাল কোনো কিছু আছে কিনা বাই করার ট্রাই করব, যেটা দিয়ে আমি আসলে অনলাইনে ক্লায়েন্টকে সার্ভ করতে পারি। ঠিক আছে, বিবিএ ম্যানেজমেন্ট। গ্রেট। তা আমরা আসলে শুরু করি। ফার্স্ট ফ্রিল্যান্সিং এ কেন আসতে চাই? আচ্ছা, আমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, তাই না? অনেকে খুব ভালো ডিজাইন করতে পছন্দ করে, অনেকে আর্ট করতে পছন্দ করে। এই যে যাদের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা যদি আরো ডেভেলপ করে এইটাকে একটা সেলেবল পর্যায়ে নিয়ে যেতে পারি। সেলেবল মানে কি? বিক্রি করার মতো। এখন আমি আর্ট করতে জানি, বাসায় বসে আর্ট করলাম, তাহলে তো আমার ইনকাম হবে না, তাই না? এই আর্টটাকে আসলে এক্সিবিশনে নিতে হবে, সেই আর্টটার জন্য কাস্টমার কালেক্ট করতে হবে, আর্টটাকে সেল করতে হবে। তো এটা একটা উদাহরণ দিলাম আর কি। এরকম তোমাদের যার যে ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার আছে এইগুলোকে আমরা আসলে একটা জায়গায় নিতে পারি এবং সেই জায়গাটা থেকে সেল করতে পারি। 2 নম্বর হচ্ছে অ্যাডেড ইনকাম। আমরা প্রথমে অ্যাডেড ইনকাম কেন বলি? আমরা ধরা যাক ফ্রিল্যান্সিং আমি আসছি, ফুল টাইম পেশা হিসেবে নিলাম না, অনেকে হইতেই পারে। জব করলাম, পাশাপাশি করলাম, টিউশনি করতেছি, এখন পড়াশোনার পাশাপাশি সেরকমই পাশাপাশি কিছু একটা ইনকাম করা দিয়ে স্টার্ট করতে পারি। আমি রবিতে ছিলাম, রবিতে আমি প্রায় 3.5 বছর কাজ করছি। তখন আমি 2000 এটা হচ্ছে তোমার 15 দিকের কথা, তখন আমি অনলাইনে ইনকাম করা স্টার্ট করছি এবং রবিতে খুব ভালো একটা স্যালারি দিত আমাকে। তো আমি প্রথম 1 বছর দেখলাম আমার মোটামুটি ফ্রিল্যান্সিং থেকে $200, $300, $500 আসতেছে, তাও জবের পাশাপাশি। অর্থাৎ আমি অফিস থেকে এসে 7-8টার দিকে বসতাম, রাত্রেবেলা হচ্ছে কাজ করতে বসতাম, রাত্রে 3টা-4টা যতক্ষণ লাগতো আর কি। ঘুম একটু কম হইতো, বাট স্টিল কিছু একটা আর্নিং তো আসতেছে। আর্নিং ইজ দ্য বিগেস্ট মোটিভেশন, রাইট? তারপরে আমি কি করলাম, একটা সময় যখন দেখলাম 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তখন আমার ফ্রিল্যান্সিং থেকে যে ইনকামটা আসতেছে এটা আস্তে আস্তে আমার স্যালারিকে ক্রস করে যাচ্ছে। খুব ভালো স্যালারি ছিল কিন্তু ওই স্যালারিও ক্রস করে যাচ্ছে। ফ্রিল্যান্সিং এ একটা জিনিস হয় যে আমাদের রেগুলার বেসিস আর্নিং সবসময় থাকে না। অর্থাৎ কোনো মাসে অনেক ভালো আর্নিং থাকে, কোনো মাসে দেখা যায় 2-3 মাস আমাদের ক্লায়েন্ট নাই, বা আমার অ্যাকাউন্টে আমি একটা খারাপ রেটিং রিভিউ খেয়ে গেছি, ক্লায়েন্ট 2-1টা অর্ডার ক্যান্সেল করছে, তখন দেখা যায় ওইটার ইম্প্যাক্টটা পড়ে, তখন দেখা যায় 2-1 মাস কাজ নাও থাকতে পারে। এই কন্টিনিউয়াস আর্নিং এর নেওয়ার জন্য মার্কেট প্লেসে একটু সময় লাগে, 1 বছর 1.5 বছর 2 বছর সময় লাগে। সো আমি যখন দেখলাম 2-2.5 বছর হয়ে গেছে এবং আমি একটা ভালো আর্নিং জেনারেট করতেছি, এবং আমার জবে আমি 8 ঘন্টা দিয়ে যা ইনকাম করি এখানে আমি 3-4 ঘন্টায় তার থেকে অনেক বেশি ইনকাম করতেছি। তারপর আমি ডিসাইড করলাম না, এটাকে আমি ফুল টাইম পেশা হিসেবে নিব। তো এইভাবে আস্তে আস্তে ফুল টাইম পেশা হিসেবে আসা, তারপর আস্তে আস্তে একা কাজ করতে পারতেছি না, এত পরিমাণ কাজ আসতেছে। তারপর কি করলাম, আস্তে আস্তে আমি আমার 1 জন 2 জন 3 জন করে এভাবে 32 জন মানুষ এমপ্লয়মেন্ট হয়ে গেছে, এখন সবাই মিলে কাজ করতেছে। তাইলে এভাবে আস্তে আস্তে একটা পার্শিয়াল ইনকাম থেকে এটাকে একটা ফুল টাইম পেশায় নিয়ে যাওয়া যায়। অর্থাৎ তোমরা জব করো, টিউশনি করো, যাই করতেছো, পাশাপাশি 2-3 ঘন্টা সময় দিয়ে যদি ইফ আই ক্যান আর্ন সামথিং, এটা তো বেটার, তাই না? এভাবে স্টার্ট করে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যারিয়ারের একটা নতুন অপশন, তাই না? নতুন তো, তাই না? দেখো গভর্নমেন্টও কিন্তু চাচ্ছে অন্যান্য আমরা ন্যাশনাল ভার্সিটিতে যারা আছি বা প্রাইভেটে পাবলিকে যারা আছি এদের এই যে পড়াশোনার পাশাপাশি যদি ডিজিটাল কিছু একটা শিখতে পারে তাইলে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং করতে পারতেছে। এই যে গভর্নমেন্টের একটা প্রেশার কমে যাচ্ছে না, এই এত মানুষকে জব দিতে হবে, প্রেশার জবটা দিতে হবে তো, তাই না? এটা কিন্তু একটা গভর্নমেন্টের লায়াবিলিটি। এই জায়গাটা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারতেছে, যার কারণে খুব সামনে দেখবা তোমরা ন্যাশনাল ভার্সিটিতে এই ডিজিটাল প্ল্যাটফর্মের জিনিসগুলো শিখানো বাধ্যতামূলক করে দিছে। এই ডিজিটাল জিনিসগুলো কি আমি বুঝাবো, অর্থাৎ গতানুগতিক কিছু জিনিস আছে যেটা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যেটা অনেকদিন ধরে চলে আসতেছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা আজকে নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ ফ্রিল্যান্সিং। এই সাবজেক্ট ওয়াইজ ফ্রিল্যান্সিং কিভাবে বের করতে হবে, আমি একটু সহজ উদাহরণ দিই। তুমি অ্যাকাউন্টিং এ যারা পড়াশোনা করছো, হ্যাঁ, অ্যাকাউন্টিং এ কি করা যায়?
অ্যাকাউন্টিং এ আমরা যে ধরো ফিনান্সিয়াল রিপোর্ট বা ইয়ারলি রিপোর্ট, ব্যালেন্স শিট বানাইছি না, হাতে কলমে বানাইছি, তাই না? এইটার ডিজিটাল ভার্সন আছে, অর্থাৎ কুইক বুক জেরো নামের সফটওয়্যার আছে। এই সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু এই ধরনের রিপোর্ট গুলো খুব অল্প সময়ে জেনারেট করা যায় সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার ইনপুট দিব, সে আমাকে ফাইনাল রিপোর্ট জেনারেট করে দিবে। তাহলে এটা কি ডিজিটাল একটা ভার্সন? আমি এখানে বসে আমেরিকার একটা কোম্পানির ট্যাক্স ফাইলিং করতে পারতেছি, ফাইন্যান্সিয়াল রিপোর্ট বাইর করতে পারতেছি, তাদের টোটাল আর্নিং রেভিনিউ ক্যালকুলেট করতে পারতেছি সফটওয়্যারে বসেই। ক্লায়েন্ট শুধু ইনপুট গুলো আমাকে বলবে, আমি সফটওয়্যার ইনপুট দিয়ে ওকে আমি রিপোর্ট দিয়ে দিব। তো এইটা একটা ডিজিটাল ভার্সন। এখানে আমি বসে আমি কিন্তু ওদের রিপোর্ট জেনারেট করতেছি। তোমরা বলতে পারো ভাই ওইখানে কি লয়ার নাই, ওইখানে কি এই অ্যাকাউন্টিং এ কাজ করে এরকম লোকজন নাই, তাহলে কেন আমার কাছে আসবে, তাই না? সো বেসিক্যালি ওই দিকের একটা মানুষের বার্গার খাইতে $40, $50, $30 লেগে যায়। তার মানে কি অনেক টাকা। বা যদি $10 হিসাব করি, 1000 টাকা একটা বার্গারের দাম, 1200 টাকা, যেটা আমি বাংলাদেশে বসে 200 টাকা খেতে পারতেছি, তাই না? তাহলে কি আমাদের লিভিং কস্ট অনেক কম না? এই জন্য আমার লেভেলের একজন ধর আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমেরিকার একজন ওয়েব ডেভেলপার আছে, আমি ওয়েব ডেভেলপার, সেও ওয়েব ডেভেলপার, দুজন সেম স্কিল। আমি যা চার্জ করব, ধরি আমার যদি আওয়ারলি রেট $20 হয়, ওই আমেরিকান ওয়েব ডেভেলপারের আওয়ারলি রেট হবে $100। তার মানে কি 5 গুণ বেশি, কারণ তার লিভিং কস্ট বেশি। এই জন্য দেখা যায় জেনারেলি এই আপু আমি ঢুকছি আপু, তো দেখা যায় জেনারেলি কি হয়, এই ধরনের ক্লায়েন্টরা সাউথ এশিয়ান মানুষকে দিয়ে কাজ করাইতে পছন্দ করে ভার্চুয়ালি। এইটা একটা ভালো একটা অপশন। তো দেখবা সামনে তোমাদের গভর্নমেন্টও তোমাদের মানে নতুন যারা ঢুকবে আর কি, এদেরকে একটা মানে এমফাসিস করে দিবে যে ডিজিটাল কিছু শিখো, ফ্রিল্যান্সিং এ যাও। অলরেডি কারিকুলাম নিয়ে আমরা অনেকবার বসছি গভর্নমেন্টের সাথে এবং ইউজিসির সাথে, এই যে দেখবা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সুতরাং কেন পিছিয়ে থাকবে, তাই না? নতুন একটা ক্যারিয়ার অপশন ইউ শুড এক্সপ্লোর। বাসায় বসে কাজ করতে পারি, বিশেষ করে মেয়েদের জন্য খুব ভালো, তাই না? আমার অনেক ফিমেল ফ্রিল্যান্সার আছে, সাকসেসফুল ফিমেল ফ্রিল্যান্সার যার 10-12 বছরের বাচ্চা আছে, এখন সে প্রায় 1 কোটি 1.5 কোটির উপরে ইনকাম করে ফেলছে, 4 বছর 4.5 বছর সময় লাগছে। এরকম অনেক ফ্রিল্যান্সার, আমার ফিমেল ফ্রিল্যান্সার আছে আমার হাতে তৈরি করা। তো তাহলে তারা কি করতেছে, তারা এখন বাসায় বসে কাজ করতেছে। ইভেন কিছু ফিমেল ফ্রিল্যান্সার আছে, তাদের আর্নিং তাদের হাজবেন্ড 10-12 বছর ধরে জব করতেছে, তাদেরকে এক্সিড করে ফেলছে 4-5 বছরে। তাহলে এরকম ভালো একটা অপশন না? বাসায় বসে তুমি তোমার বাচ্চা দেখতে পারতেছো, ফ্যামিলি দেখতে পারতেছো। অনেক সময় বিয়ের পর হয় কি শ্বশুর মানে হাজবেন্ড রাজি থাকলেও শ্বশুর শাশুড়ি রাজি না, জব করা লাগবে না, এরকম অনেক অনেক ঝামেলা প্যারা। বাচ্চা কাচ্চা হওয়ার পর দেখা যায় জবে আসলে অ্যাটেন্ড করা রিয়েলি টাফ। তখন তোমার কিন্তু আর্নিং সোর্সটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে তুমি কিন্তু বাসায় বসে তোমার যতটুকু সময় আছে সেই পরিমাণ ক্লায়েন্টে নিবা। তোমার কাছে ক্লায়েন্ট রোল আউট হচ্ছে 1টা 2টা 3টা, তুমি এখন চিন্তা করলে না আমার বাচ্চাকে সময় দিতে হবে, আমি প্রজেক্ট নিব না। না না, যে কটা প্রজেক্ট করছো সেটার টাকা পাবা, রাইট? সো ওয়ার্ক ফ্রম হোম এটা খুব ভালো একটা অপরচুনিটি। সো টু পিক ইউর হলিডেজ, আমরা তো আসলে অনেক মানে আমাদের যখন ইনকাম শুরু হয়ে যায়, আমাদের বিশেষ করে সাউথ এশিয়ান ফ্রিল্যান্সারদের, আমরা চিন্তা করি খালি আর্নিং করতে হবে। বাইরের কান্ট্রিতে কি করে জানো, 6 মাস ইনকাম করে 6 মাস ঘুরে। তো দেখা যায় এটা তোমার ফ্রিল্যান্সিং একটা সুবিধা আর কি। হ্যাঁ, তুমি আসলে 5-6 মাসে যা আর্ন করবা, দেখা যাবে সারা বছর তোমার ফ্রেন্ডরা যা আর্ন করছে তার থেকে অনেক বেশি। আমার অনেক ফ্রেন্ড এখন খুব ভালো একটা লেভেলে ছিল বা পড়াশোনাতে ছিল, তারা এখন জব ধরো কত 12-15 বছর জব করার পর বাংলাদেশের একটা মার্কেটে তাদের আর্নিং স্যাচুরেটেড, 4 লাখ 5 লাখের উপর আর ইনকাম করতে পারতেছে না। কিন্তু আমি কিন্তু প্রায় 32 জনের একটা টিম রেডি করে ফেলছি এবং আর্নিং এর রোল আউট আমার ফ্রেন্ডের থেকেও মাশাআল্লাহ অনেক ভালো। তার মানে এটা কি, তোমার আসলে অপরচুনিটির কোনো মানে শেষ নাই। এখানে তুমি যত বেশি কাজ রোল আউট করাইতে পারবা, তুমি নিজে না পারলে তুমি তোমার টিম রেডি করবা, টিম দিয়ে কাজ করাবা, যত বেশি কাজ রোল আউট করাতে পারবা তত দেখবা তোমাদের আর্নিংটা বাড়তেছে। কিছু সমস্যা বলি, সব তো সুবিধা বললাম। 1 নম্বর সমস্যা, ফিলিং আইসোলেটেড। আমার ক্ষেত্রে হয় কি, ধরো আত্মীয় স্বজন একটা দাওয়াত দিচ্ছে, একটা বিয়ের প্রোগ্রাম পড়ছে, যেতে পারি না। গেলে এদিকে মনে করো যে ক্লায়েন্টরা ঝামেলা টামলা করে শেষ, প্রত্যেকদিন আমাকে ফলো আপ করা লাগতেছে। ইভেন আমি বাজার করতে গেলে দেখা যায় আমি নিজে করতে পারি না, আমার টিম মেম্বার কাউকে পাঠাই দিই একটু বাজার করে নিয়ে আসো। হ্যাঁ, এই আইসোলেশনটা অনেকের হবে দেখবা। অর্থাৎ ক্লায়েন্টের কাজ করতে গেলে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে গেলে দেখবা মানে প্যারা দিচ্ছে ক্লায়েন্ট, এই এটা হয়নি, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। এই প্যারা নিতে 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 দেখা যায় যে একদম একটা আইসোলেশন চলে আসে। এটা ম্যানেজ করা রিয়েলি টাফ, বিকজ ক্লায়েন্ট হ্যাপি, তোমার অ্যাকাউন্ট হ্যাপি, তোমার আর্নিং আসতেছে। তুমি যখনই ক্লায়েন্টকে আসলে প্রপার বা স্যাটিসফাই না করতে পারবা, প্রপার ডেলিভারি না দিতে পারবা, অন টাইমে কাজ না করতে পারবা,
রেটিং রিভিউ খারাপ খাবা, অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা কমন সমস্যা। ইনকনসিস্টেন্ট ওয়ার্ক এন্ড ক্যাশ ফ্লো, যেটা আমি একটু আগেই বললাম। কোনো মাসে যে পরিমাণ আর্নিং হবে 1-2 মাসের আর্নিং তোমার অন্যান্য অনেক ফ্রেন্ডের 6 মাসের আর্নিং থেকে বেটার, কিন্তু আবার 2 মাস বসে আছো। সো মানি ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এখানে একটা মজার ব্যাপার, জাজিং মাল্টিপল ক্লায়েন্টস। কিছু ক্লায়েন্ট দেখবা বোকা, কিছুই বলতেছে না, করো তুমি, 1 মাস টাইম লাগুক সমস্যা নেই, 15 দিন লাগুক সমস্যা নেই। কিছু ক্লায়েন্ট আছে আমাকে 1 দিনের মধ্যে দিতে হবে, 12 ঘন্টার মধ্যে দিতে হবে, প্যারা দিতেছে, ঠিক আছে? সো এইটার একটা অভ্যাস থাকতে হবে, ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্টকে হ্যান্ডেল করা শিখতে হবে, ঠিক আছে? আর এখানে কোনো লিভ নেই, অর্থাৎ তোমার বেবি হইছে, ম্যাটারনিটি লিভ পাওয়া যায় আমাদের বিভিন্ন জবের ক্ষেত্রে, বাট এখানে এরকম না। এখানে তুমি কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নেই, ঠিক আছে? কোনো হেলথ বেনিফিট নাই, অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে থাকে না হেলথের বেনিফিট, অর্থাৎ তুমি ডাক্তারের কাছে দেখাইছো, কোম্পানি অর্ধেক টাকা বিয়ার করছে, এরকম হেলথ ইন্স্যুরেন্স থাকে অনেক কোম্পানিতে। বাট ফ্রিল্যান্সিং এরকম কিছু নাই, ওই যে তুমি যতটুকু প্রজেক্ট করবা ততটুকুই টাকা পাবা। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি বলো, দুইটা ডিফারেন্স কি? স্যার ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্যার মানে আমি যেটা আর্ন করতেছি, স্যার আউটসোর্সিং মানে আমি যদি কাউকে দিয়ে কাজটা করাই সেটা আর কি স্যার। ভেরি গুড, চমৎকার। তুমি বুঝতেছো আমি কি কি বলতেছি না বলতেছি? জি স্যার। সবাই বুঝতেছো নাকি জোর করে শুনতেছো? না না স্যার বুঝতে পারি। আচ্ছা, এখন আমাদের ফ্রিল্যান্সিং তো মানে আমি করি, আর আউটসোর্সিং ক্লায়েন্ট করায়। ক্লায়েন্ট যখন হায়ার করে সে আউটসোর্সিং করতেছে, আমি কাজ করতেছি, আমি ফ্রিল্যান্সিং করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন মেইনলি তোমাদের কি সবার পড়াশোনা শেষ নাকি চলতেছে? Sir, পরে I'm আমার আমি ফাইনাল ইয়ারে তো। first year. অনার্স ফার্স্ট ইয়ার আমি। আমি অনার্স ফার্স্ট ইয়ার। তোমরা কি আমি অনার্স ফার্স্ট ইয়ার। তোমরা কি সেম ইউনিভার্সিটি থেকে, মানে সেম কলেজ থেকে? না, সব জায়গা আলাদা আলাদা। আলাদা? তোমরা নন সিএসসি মিলে? এখানে সবাই আছে। স্যার আমরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ডিভিশনের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা, তোমাদের কেউ সিএসসি এবং সিএসসি নাই, তাই তো? নন সিএসসি আমরা সবাই নন সিএসসি সবাই স্যার। কনফিউজ। ভালো হয়েছে, তাহলে নন সিএসসির জন্য আসো আমরা সেক্টর গুলো এক্সপ্লোর করা শিখি, শুরু করি সবাই। আচ্ছা, ফ্রিল্যান্সিং বুঝলাম, আউটসোর্সিং ও বুঝলাম, এখন মার্কেট প্লেস থেকে আসলে কাজ কেমনে নেই বলো তো? আচ্ছা, একদম সিম্পল, আমি কাজ পারি, আমি জানি না আমার ক্লায়েন্ট কোথায়, আবার ক্লায়েন্ট টাকা নিয়ে বসে আছে, সে জানে না ফ্রিল্যান্সার কোথায় পাবে। এই দুজনকে মিলাই দেয় হচ্ছে একটা মার্কেট প্লেস। এরকম কিছু মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পার আওয়ার, গুরু, 152টা এরকম মার্কেট প্লেস আছে। তারা কি করে? অ্যাকাউন্ট খুলতে হবে ওখানে, বায়ার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, বা ক্লায়েন্ট অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, সহজ। আর যে কাজ করাইতেছে সে বায়ার বা ক্লায়েন্ট, আর যে কাজ করতেছে সে সেলার বা ফ্রিল্যান্সার, ঠিক আছে? এখন আমি কাজ করব, আমি সেলার অ্যাকাউন্ট খুলবো, খুলে কি করব? বসে থাকবো নাকি? আর এদিকে ক্লায়েন্ট একটা জব পোস্ট করবে। না, আমার যে সব স্কিল গুলো আছে সেগুলা এখানে অ্যাড করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে আমি আসলে যা পারি সেই জিনিসগুলো নিয়ে আমার প্রোফাইলটা সাজাবো, আমার সার্ভিস গুলো নিয়ে আমি সাজাবো, ওগুলো আমি পরে আসতেছি। দেখ, এখন এই সার্ভিস গুলো সাজাতে গিয়ে কি হবে? ক্লায়েন্ট একটা জব পোস্ট করবে, জব পোস্ট করার পর আমি ব্রিজ জবসে কেউ অ্যাপ্লাই করছো? ট্রাই করছো কেউ? ব্রিজ জবস নামে একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন জব পাওয়া যায়, জব পাইলে আমরা অ্যাপ্লাই করি না? ওরকমই এখানেও তুমি অ্যাপ্লাই করবা, তোমার মতো 30-40 জন অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমাকে আসলে আমরা একটু মানে ব্যাপারটা হচ্ছে, তোমাকে যখন অ্যাপ্লাই করবা তোমাকে তখন হয়তো একটা শর্ট ইন্টারভিউ নিবে। এরকম আপওয়ার্ক এবং ফাইবার দুটা মার্কেট প্লেস খুবই পপুলার। তো এখানে কি হয়? ক্লায়েন্টরা এসে ট্যালেন্ট ফাইন্ড করে, ধরো কোন একটা টপিকের উপরে ট্যালেন্ট লাগবে, ঠিক আছে? বা জব, ফ্রিল্যান্সারে কি করে? জব সার্চ করে, যে জবসে গিয়ে সে লিখলো সে ওয়েব ডিজাইনিং পারে, ওয়েব ডিজাইন লিখে সার্চ করে জবে গেল। এখন দেখো ওয়েব ডিজাইনের প্রচুর জব দেখা যাচ্ছে, তাই না? এই যে জব 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 সব জব। এখন তুমি মনে করো এই কাজটা পারো, এই কাজটাতে ঢুকবা, এই কাজটাতে ঢুকার পর তোমাকে এই কাজটা একটা সুন্দর রিকোয়ারমেন্ট দেওয়া আছে,
এরপরে তুমি এই কাজটাতে অ্যাপ্লাই করবা। এই ক্লাসটাতে এখন পর্যন্ত মাত্র 5 জনের নিচে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর এই 5 জনের সাথে ক্লায়েন্টের কথাবার্তা হবে, যাকে ভালো লাগবে তাকে হায়ার করে ফেলাবে। মার্কেট প্লেসের লাভ কি? এই তোমাদেরকে যে মিলাই দিল, ওর লাভটা কি? স্যার আমরা যখন আর্ন করবো তার একটা পার্সেন্টেজ তার আর কি মানে কেটে দিবেন। গুড গুড। তুমি ফ্রিল্যান্সিং করো নাকি ভাইয়া? না স্যার আমার আইডিয়া আছে আর কি। ভেরি গুড, নাইস। 20% 10%, কোন মার্কেটে 10%, কোন মার্কেটে 20% টাকা কেটে রাখে আমাদের কাছ থেকে। $100 আর্ন করলে $80 আমি পাবো, বাকি 20% মার্কেট প্লেসে। আবার ও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকেও নেয়, বুঝছো? দোনো দিক থেকেই খায়, বুঝছো? আচ্ছা, এছাড়াও কিন্তু অনেকগুলো জায়গা আছে সোশ্যাল মিডিয়া থেকেও ক্লায়েন্টের কাজ পাওয়া। কেউ ট্রাই করে দেখো, কারো যদি কোনো ডিজিটাল স্কিল থাকে বা তুমি যা শিখছো এই জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইনে বিশেষ করে, লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার আছে। ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্কডইনে তুমি যদি প্রপারলি তোমার সাবজেক্ট ওয়াইজ যা শিখছো সেটাও যদি সুন্দরভাবে পোস্ট করতে পারো এবং রেগুলার বেসিস এইচআর ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে কানেক্ট করতে পারো, 1 বছর পর দেখবা তোমার টাইমলাইন জুড়ে শুধু জবের পোস্ট আর জবের পোস্ট। জব আর খোঁজা লাগবে না, তোমার টাইমলাইন মানে জুড়ে দেখবা জবের পোস্ট, কারণ হায়ারিং গুলো এইচআর ম্যানেজাররা করে। তো এই সোশ্যাল মিডিয়াতে যদি তুমি আসলে প্রপারলি গ্রো করতে পারো তাহলে দেখবা সোশ্যাল মিডিয়া থেকে কিছু ক্লায়েন্ট আসছে। ওকে, এটা খুব ভালো একটা অপরচুনিটি। স্কিল অবশ্যই অনেক ভালো থাকতে হবে। ছাত্র জীবন ফ্রিল্যান্সিং আমি নিজে টিউশনি করছি, অনেক পছন্দ করতাম, অনেক টিউশনি করেছি, 5টা 6টা টিউশনি একসাথে করছি। বাট তখন যদি আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতাম অনেক ভালো হতো, কারণ টিউশনি করে সারা মাস খাটার পরে যা ইনকাম একটা ক্লায়েন্টের একটা প্রজেক্ট থেকে আসলে সেই ইনকামটা জেনারেট করা সম্ভব। সো বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা ইন্ডিয়ার পরে আমরা বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসাবে নাম্বার অফ ফ্রিল্যান্সারে আমরা সেকেন্ড, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া, সেকেন্ড। এটা খুব ভালো, তাই না? এবং এখন প্রায় 6.5 লাখ, এখন প্রায় 10 লাখের মতো হয়ে গেছে ফ্রিল্যান্সার। থার্ড অবস্থানে ফিলিপাইন। এগুলো সব কিন্তু সাউথ এশিয়ার কাছাকাছি। কারণ কি? ক্লায়েন্টরাও চায় সাউথ এশিয়ান ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে, কারণ কম রেটে ভালো ফ্রিল্যান্সার পাইতেছে। ঠিক আছে, এর অনেকগুলো টপিক যেগুলো ট্রেন্ডি টপিক, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এসইও, অনেক অনেক কাজের উপরে ফ্রিল্যান্সিং করানো হয় বা করা হয়। আচ্ছা, আমরা ফ্রিল্যান্সিং এর ব্যাপার বুঝলাম। জনপ্রিয় কিছু স্কিল, আমরা এই জনপ্রিয় স্কিল গুলার আগে চলে যাই সাবজেক্ট ওয়াইজ ফ্রিল্যান্সিং এ। তার আগে কয়েকটা নাম শুনিয়ে দিই। আমরা এখানে অনেক কিছু শুনবা, যারা খাতা কলমে একটু নোট নিয়ে নিবা এবং আমার সেশন শেষে একটু ইউটিউবে বা গুগলে গিয়ে একটু ঘাটাঘাটি করবা, অনেক কিছু জানতে পারবা। কারণ আমার সেশন লিমিটেড 1 আওয়ার। এই 1 আওয়ারে আমি আমার অর্জিত 11-12 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব না। ঠিক আছে, যদি সামনে ফিউচারে আরো কোনো সেমিনার হয় তোমাদের সাথে, সেখানে আরো ডিটেইলে ডিসকাস করবো। আমি সামারি বলে দিয়েছি, fiverr.com নামে কিছু একটা মার্কেট প্লেস আছে, তোমরা একটা নোট নিয়ে নাও। fiverr.com ভাইয়া বলছিল, খাতায় লিখে ফেলো। এবার এই fiverr.comটা লিখে তুমি শুধু গুগল একটু সার্চ করো বা ইউটিউবে একটু সার্চ করো, ফাইবার কি, ফাইবারে কিভাবে কাজ পেতে হয় লেখো না, দেখো কয়েকটা ভিডিও, 5-7টা ভিডিও দেখো, অনেক আইডিয়া পাবো। তো জাস্ট এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এটা মানে নতুনদের জন্য খুব ভালো একটা মার্কেট প্লেস এবং প্রায় 2010-এ এটা আসলে আসছে। এখানে কি করতে হয়, কোনো কাজে অ্যাপ্লাই করতে হয় না, তুমি যা জানো সেই জিনিসটা সাজায় রাখবা। লেটস সি, আমরা ফাইবারে আছি এখন। ধরো তুমি ফাইবারে কিছু একটা কাজ জানো, ধরো আমি ধরলাম তুমি লাভ স্পেল, মজার একটা কাজ দেখাই। লাভ স্পেল আবার কি? মানে ব্ল্যাক ম্যাজিকের নাম শুনছো না? ব্ল্যাক ম্যাজিক, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, মজা করার জন্য উদাহরণ দিচ্ছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক বা এই যে দেখো, তোমার একজন ভালোবাসার মানুষ আছে, মানে সার্ভিসটা কত লেভেলের হইতে পারে দেখো। তোমার একজন ভালোবাসার মানুষ আছে কিন্তু তুমি তাকে পাইতেছো না, তাই না? হইতে পারে না, এরকম হয় অনেক সময়। এখন এই সেলার বলতেছে যে তুমি যদি ওকে হায়ার করো তাহলে ও তোমাকে, তোমার পছন্দের যে মানুষ আছে তার সম্পর্কে কিছু ইনফরমেশন ওকে দেওয়া লাগবে এবং ও তোমার পছন্দের মানুষকে পাওয়াই দিবে। এবং তার রেট $10 থেকে শুরু, $25 একটা প্রাইসিং আছে, $55 একটা প্রাইসিং আছে। ঠিক আছে, তো এটা একটা ব্ল্যাক ম্যাজিক, বা আমরা অ্যাজ এ মুসলিম আমরা চিন্তাই করতে পারি যে এটা আসলে পুরোই ফেক বা একদমই আমাদের ধর্মের সাথে যায় না। এখন তুমি চিন্তা করো, এরকম একটা সার্ভিস দিয়ে যদি সে ইনকাম করতে পারে এবং সে 300-র উপরে অর্ডার কমপ্লিট করছে, চিন্তা করা যায়।
তাহলে আমরা যদি ভালো কাজ শিখি তাইলে কেন পারবো না, তাই না? রিভিউ আছে আবার, সবাই 5 স্টারও দিচ্ছে আবার। হ্যাঁ, এই সবাই কিন্তু বলতেছে আই থিঙ্ক এই সার্ভিসটা ভালো। আমি চিন্তা করতেছি যে রেজাল্টটা হয়তো ভালো হবে, হয় নাই কিন্তু ভালো, বুঝছো? রেজাল্ট হয়তো বা ভালো হবে এরকম চিন্তা ভাবনা করতেছে। আই বিলিভ, সে বিশ্বাস করে যে ভালো হবে। যাক, এটা লাভ স্পেল বা ম্যাজিক স্পেল বলে এটাকে। তো এরকম অনেক অদ্ভুত সার্ভিস আছে, ব্ল্যাক ম্যাজিক দেখে সার্চ করে দেখবো অনেক সার্ভিস। এখন ধরো আমি একটা ভালো একটা সার্ভিসের কথা চিন্তা করি, ধরো ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইট তুমি বানাইতে পারো। এখন এই ওয়েবসাইটটা বানাইতে গিয়ে তোমার এই দেখো ফ্রিল্যান্সাররা কি করতেছে, এরকম সার্ভিস দিয়ে রাখছে। আমরা একটা ঢুকি একটা যে কোনো সার্ভিসে, সো সার্ভিস বলতে কি, সে ফিগমা নামে কিছু একটা জিনিসকে ওয়েবসাইটে কনভার্ট করে দেয়। সে একজন টপ রেটেড সেলার, তার 3টা অর্ডার রানিং আছে এবং 11টা রিভিউ আছে। সে $120 তার প্রাইসিং, 120, 700, 1000 $1000 মানে চিন্তা করছো, প্রায় $20,000 একটা ওয়েবসাইট বানাইতে নেয় সে। যাই হোক, সে কিন্তু তার সার্ভিস গুলোকে সাজায় রাখছে, কি কি দিবে, কি কি টাইপের ওয়েবসাইট বানাইতে পারে, ঠিক আছে? এবং ওর কিন্তু একটা প্রাইসিং টেবিলও আছে, সে $120 কি দিবে, কতদিন লাগাবে, সে কয়টা ডিভিশন দিবে, কয়টা পেজ বানাবে, এটা প্রাইসিং টেবিল সাজানো আছে। এখন আমি মনে করো ক্লায়েন্ট, ওকে ভালো লাগছে, ওকে আমি কন্ট্যাক্ট করে ওর সাথে কথা বলে কাজ নিয়ে নিলাম। তাইলে কি কোনো কাজে অ্যাপ্লাই করা লাগতেছে না ফাইবারে, তুমি তোমার সার্ভিস সাজায় রাখবা, একটা না এরকম মাল্টিপল সার্ভিস হতে পারে। সার্ভিস সাজায় রাখবা, ক্লায়েন্ট সার্চ করে তোমাকে পাবে, তোমাকে নক করবে, ঠিক আছে? দিস ইজ কল্ড ফাইবার। আপওয়ার্ক ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট প্লেস এবং আমার অনেক পছন্দের একটা মার্কেট। আমি 2014-তে শুরু করছি আপওয়ার্কে কাজ করা। আপওয়ার্কে হচ্ছে দুইটাই আছে, তুমি তোমার মানে পোর্টফোলিও বা যা পারো এগুলো সাজাও রাখতে পারো, আবার বিডও করতে পারো। দুটোখান থেকে ক্লায়েন্ট আসবে। বিড করা মানে এটা কি, যে কাজে অ্যাপ্লাই করা। বিডি জবস এর মতো একটা জব পোস্ট হইছে, সেখানে তুমি অ্যাপ্লাই করলা কাজে, ঠিক আছে? এখানে 10% কেটে রাখে। freelancer.com অস্ট্রেলিয়ান একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক ইউএস এর। freelancer.com অস্ট্রেলিয়ার 2009-এ প্রতিষ্ঠা হয় এবং এখানে ওয়েবের উপরে, গ্রাফিক্স এর উপরে, এছাড়াও মিডিয়া কন্টেন্ট, গ্রাফিক্স কন্টেন্ট, ভিডিও এডিটিং এর যথেষ্ট কাজ আছে। গুরু এটাও 1998 সালে প্রতিষ্ঠা হয়, বাট 2001 সালে তাদের আসলে যাত্রাটা স্টার্ট হয়। এখানে প্রোগ্রামিং, রাইটিং, ট্রান্সলেশন রিলেটেড কাজগুলো খুব ভালো। পিপল পার আওয়ার ইউকে এর একটা মার্কেট প্লেস, যদিও বাংলাদেশ থেকে এখন পিপল পার আওয়ার অ্যাকাউন্ট করা যায় না। আচ্ছা, এখন আমাদের সাবজেক্ট ওয়াইজ কিছু বলি, তাহলে তোমরা রিলেট করতে পারবা বা আইডিয়া জেনারেট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কার কার মনের মধ্যে একটু কোশ্চেন আসছে, একটু বলে ফেলো তো, আমি একটু শুনি। যাদের কোয়েশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। আয়েশা, অনন্যা। স্যার, আমি হলো লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের, তো আমি কিভাবে হলো মানে ফ্রিল্যান্সারের জন্য হলো রিলেট করব ওই জায়গাগুলো জবের ক্ষেত্রের জন্য, মানে ফ্রিল্যান্সিং হিসেবে? গ্রেট, আমি আনসার দিচ্ছি। তারপর আর কি কোশ্চেন? আনিকা। স্যার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে বর্তমানে হচ্ছে কোনটা সবচেয়ে ভালো, মানে প্লেস অনুযায়ী বা টপ অনুযায়ী যদি ধরা হয়, তো কোনটা এখন সবচেয়ে ভালো প্লেসে আছে? আচ্ছা, ডিজিটালের কাজ আসলে এত বেশি, একটা কোম্পানি সারাদিন 24 ঘন্টা ডিজিটাল মার্কেটার লাগে। আমি একটা অ্যাড রান করবো, সেটা হতে পারে ফেসবুক, গুগল বা পিক্সেল সেটআপ। অ্যাড ভালো হয় নাই, আবার চেঞ্জ করো, আবার নতুন অ্যাড দাও, নতুন একটা ভিডিও দিয়ে আবার বুস্টিং করো। এই ডিজিটালের কাজগুলো রিপিটেটিভ। সো যদি আর্নিং এন্ডে চিন্তা করো, রিপিটেটিভ একটা দুটো বায়ার পাইলে তুমি দেখবা তোমার বছর চলে, ঠিক আছে? স্যার আরো কয়েকটা কোশ্চেন ছিল। হচ্ছে স্যার আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে কিছুদিন যাবত হচ্ছে আমি দেখছি যে কয়েকজন মেসেজ দিয়ে বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ানসরাই হচ্ছে মেসেজ দিয়ে বলছে যে কোলাবোরেশন করার জন্য বা এরকম টাইপেরই। স্যার এটা আমি বুঝি নাই, এটা কি কোলাবোরেশনটা কি? ধরো আমি একটা কোম্পানি, ধরো কোডম্যান বিডি, তোমাকে আয়শা বলতেছে, ভাই তুমি একটা কাজ করো, তুমি আমাদের অ্যাম্বাসেডর হও, তুমি কোডম্যান বিডির এই যে কোর্স গুলো আছে এটাকে প্রমোট করবা, এর ফলে তুমি একটা পার্সেন্টেজ পাবা। এটাকে কোলাবোরেশন বলে, অর্থাৎ দুইটা মানুষের সাথে কোলাবোরেশন, দুজনেরই লাভ হচ্ছে বা উপকার হচ্ছে।
বা তার একটা প্রোডাক্ট আছে, সে আসলে তোমার কাছে সেল করার জন্য মেসেজ করছে, ঠিক আছে? তাইলে আপাতত স্কিপ করবা, বলবা যে আমি আসলে স্টুডেন্ট রাইট নাও, সো আমি আসলে এখন কোলাবোরেট করতে ইন্টারেস্টেড না, এরকম আর কি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। এখন আমি যেটা করব, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমরা ফ্রিল্যান্সিং যে জিনিসটাকে বলি, এই জিনিসটা একটু রিকভার করি। ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক এগুলো তো আমরা দেখছি। কম্পিউটার সায়েন্সের তোমরা না, তাই না? তাহলে বাদ এটা। ট্রিপল ইয়েরও নাই আশা করি, সিভিল ইঞ্জিনিয়ারিং এরও নাই। লতে কি আছো? নাই। বিজনেস স্টাডিজ, বিবিএ? জি স্যার। ভেরি গুড। এখন দেখো, ফাইন্যান্সিয়াল মডেলিং, ভ্যালুয়েশন, পিচ ডেক বানানো। পিচ ডেক তো বুঝছো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাই দিবা একটা ক্লায়েন্টের বিজনেসের উপরে, বা বিভিন্ন বিজনেস প্ল্যান জেনারেট করা, এই ধরনের কাজ করে। হাতের ডান দিকে আমরা দেখতেছি একজন আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আছে, যে 300K, প্রায় $4 কোটি, 4 কোটি টাকা ইনকাম করে ফেলছে। সো শুধুমাত্র তা না, এইরকম মানে তোমাদের প্রত্যেকটা নিশের উপরে মাল্টিপল এরকম আপওয়ার্কের প্রোফাইল সার্চ করবা। কেমনে? বা এই পয়েন্টগুলো তো বুঝছো, বিজনেস প্ল্যান, তুমি বিজনেস স্টাডিজে পড়তেছো বিজনেস প্ল্যান, ঠিক আছে? এবার upwork.com নামে ভাইয়া কিছু একটা বলছে, ঢুকে যাও upwork.com। ঢুকে এখন তুমি কি করো, ট্যালেন্ট খুঁজো। ট্যালেন্ট মানে কি? তোমার মতো ফ্রিল্যান্সার এর উপরে বিজনেস প্ল্যান রেডি করবে, হ্যাঁ, বা তোমাদের যে যার যে সাবজেক্টটা আছে সার্চ করো। এবার এই ট্যালেন্টের প্রোফাইলে যাও, সে হচ্ছে বিজনেস প্ল্যান এবং রাইটার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেছে, ঢুকে যাও। এইবার সে দেখো তার প্রোফাইল কিভাবে সাজাইছে, কি কি কাজ পারে সে। আপওয়ার্কে 12 বছরের উপরে কাজ করছে, বাবারে বাবা। তারপরে দেখো কনসালটেশন আছে, 24 ঘন্টা সাপোর্ট আছে, এরকম অনেক কিছু। এরপর ফিনান্সিয়াল অ্যানালাইসিস এবং মডেলিং এর উপরে সে কাজ করে, ঠিক আছে? তাই সে কি কি কাজ করে, স্টার্ট আপের একটা কস্টিং কেমন হতে পারে, ফাইন্যান্সিং কেমন হতে পারে। যারা বিবিএ তে আসো আশা করি রিলেট করতে পারতেছো। রেভিনিউ অ্যাজাম্পশনের কাজ করে, ডাইরেক্ট কস্ট, ওপেনিং কস্ট, অপারেটিং কস্ট, তারপর হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন শিডিউল। এই দেখো এই জিনিসগুলা কিন্তু তোমরা পড়ছো, হয়তো থিওরিক্যাল পড়ছো, এখন এইটার ডিজিটাল ভার্সন গুলো জানা লাগবে। অর্থাৎ থিওরিটিক্যাল জিনিসগুলো থেকে বের হয়ে একটা ক্লায়েন্টের, তুমি ধরো একটা টপিক রেভিনিউ অ্যাজাম্পশন, হ্যাঁ, একটা ক্লায়েন্টের রেভিনিউ অ্যাজাম্পশন কিভাবে করে, ইউটিউবে কিছু ভিডিও দেখো, ভিডিও দেখলে তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে এইভাবে করতে হয়। তখন ক্লায়েন্ট যখন তোমাকে রিয়েল লাইফ ডাটা দিবে, সেটা দিয়ে যাতে তুমি আসলে কিছু একটা ডেটা বা কিছু একটা ওর জন্য রেডি করে দিতে পারো, এই ধরনের সার্ভিস, ঠিক আছে? যার জন্য জাস্ট আপওয়ার্কে গিয়ে ট্যালেন্ট লিখে সার্চ করে দেখো মানুষজন কি করতেছে, ওকে, তাইলেই হবে। নেক্সট টপিকে চলে আসি। আচ্ছা, ইংলিশে কেউ আসো? নাই। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং? ওকে। অ্যাকাউন্টিং? আছি স্যার। আচ্ছা, গ্রেট। অ্যাকাউন্টিং তো একদম, অ্যাকাউন্টিং খুব জুসি একটা সাবজেক্ট। ক্লাউড অ্যাকাউন্টিং, কুইকবুক, জেরো। কুইকবুক নাম শুনছো? কুইকবুক এবং জেরো সফটওয়্যারটার নাম শুনছো? এই দুইটা সফটওয়্যার খালি শিখো, আর কিচ্ছু করা লাগবে না অ্যাকাউন্টিং এ, ঠিক আছে? প্রচুর ফ্রিল্যান্সার কাজ করতেছে আপওয়ার্কে অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এ কুইকবুক এবং জেরো দিয়ে বিভিন্ন ধরনের বুক কিপিং এর কাজগুলা করাটা মানে খুব কমন। বাইরের কান্ট্রির ম্যাক্সিমাম ক্লায়েন্ট বাংলাদেশের কাউকে দিয়ে আসলে এই রিপোর্ট গুলো তৈরি করে। ইকোনমিক্সে যারা আছে, দেখো আমি টপিক গুলো লিখে দিছি, খালি টপিক গুলো লিখে সার্চ করবা। ইকোনমিক পলিসি অ্যানালাইসিস, ইকোনোমেট্রিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাক্রো আমি ইকোনমিক্স, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের। ম্যাথমেটিক্স। আচ্ছা, তাহলে যার যে টপিক গুলা দেখছো, আমি কিছু সাব টপিক দিয়ে দিছি, সাব টপিক গুলো লিখে সার্চ করো। বা তুমি একটু দেখাবেন স্যার? আচ্ছা, তোমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করো না? দেখো চ্যাট জিপিটি আমি জিজ্ঞেস করি, মনে করো আমি কিছু জানি না, কিসে কাজ করতেছো বলো, বলো। অ্যাকাউন্টিং স্যার। আচ্ছা, অ্যাকাউন্টিং। সো আই এম আ স্টুডেন্ট, অনার্স নাকি? আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করতেছি, ওকে। নাও আই ওয়ান্ট টু ডু ফ্রিল্যান্সিং অন Upwork or Fiverr marketplace. So can you suggest me some topic on accounting to do freelancing? বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, সার্চ করো। এবারও বলতেছে, দেখো
দেখো এই যে বুক কিপিং সার্ভিস দেওয়া যাইতে পারে, সে বলেও দিছে। দেখো বুক কিপিং এর সার্ভিস অফার করতে পারো স্মল বিজনেস যারা আছে বা এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে। টুল কি ব্যবহার করতে পারো? কুইক বুক, জেরো, ফ্রেশ বুকস। এছাড়া কি কাজ করতে পারো? ট্যাক্স প্রিপারেশনের কাজ করতে পারো। কি কি টুল? টার্বোট্যাক্স, HNR ব্লগ। তুমি এখন টার্বোট্যাক্স এর নাম শুনলে, জীবনে শুনলা প্রথমবার, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছো, সমস্যা নেই। তুমি এখন টার্বোট্যাক্স টিউটোরিয়াল লিখে সার্চ করো। আইডিয়া দাও বাবা, পুরো না শিখতে পারলো, ব্যাপারটা বুঝছো? আমার এখন টার্গেট হচ্ছে তোমাদেরকে আইডিয়া দেওয়া। তাহলে এটা বাংলা লিখতে পারো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি কিন্তু বাংলাও খুব ভালো রেসপন্ড করে। ইউজ করো চ্যাট জিপিটি সবাই। আমি জি স্যার। জি স্যার। স্টুডেন্ট, আমি আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে চাই, আমাকে গাইডলাইন দাও। ব্যাস, বাংলা লিখছি কিন্তু। আচ্ছা, ও এখন আপওয়ার্কে গাইডলাইন দিতেছে, এটা না, একটু চেঞ্জ করি, স্টপ করে দিতেছে ওকে। আচ্ছা, কি কি টপিক শিখে আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্টিং এর উপর কাজ করা যেতে পারে? জিজ্ঞেস করলাম, দেখি কি বলে। এই দেখো, বুক কিপিং কি শিখতে হবে? ডেইলি ট্রানজাকশন রেকর্ডিং, এক্সপেন্ড এবং ইনকামের ট্র্যাকিং, ঠিক আছে, এরকম দেখছো টপিক দিয়ে দিছে। তারপর ট্যাক্স প্রিপারেশনের কাজ করতে পারো, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এর কাজ করতে পারো। সহজ না? সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। মানে আমার থেকেও আরো সুন্দর করে সে বলবে। আইডিয়া নাও, আমি খালি তোমাদেরকে ওয়ে গুলো দেখাবো, ঠিক আছে? এইভাবে বিভিন্ন টপিকের উপরে তোমরা জাস্ট বলবা ওরে যে আমি ইকোনমিক্সে পড়তেছি, আমি ম্যানেজমেন্টে পড়তেছি, প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজমেন্টের কনসালটেন্সি হইতে পারে, বিজনেস অপারেশনের কাজ হইতে পারে, ওয়ান অন ওয়ান কোচিং হইতে পারে, মার্কেটিং এ যারা আসো, অনলাইন মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং, ঠিক আছে? ইসলামিক হিস্ট্রিতে যারা পড়াশোনা করছো, ইসলামিক কন্টেন্ট রাইটিং খুব মানে জুসি একটা সাবজেক্ট। ইসলামিক কন্টেন্ট মানে কি? আমার একটা ব্লগ, আমি ইসলামিক কন্টেন্ট লিখি। আমি লিখতে পারি না, বাট আমার একটা ওয়েবসাইট আছে। এখন আমি তোমার দিয়ে লেখাইলাম, তোমারে বললাম ভাই তুমি এখন ওসমানের সময়ের পিরিয়ডের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ নিয়ে আমার একটা গল্প লেখা দাও 1500 ওয়ার্ডের ভিতরে, তোমারে আমি 2000 টাকা পে করব। এখন তোমার কন্টেন্ট গুলো আমি আমার ওয়েবসাইটে রাখতেছি। এখন আমার ওয়েবসাইট থেকে কি লাভ হইতেছে? আমার ওয়েবসাইট থেকে আমি বিভিন্ন ধরনের অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারি, বা আমার যে ট্রাফিক গুলো আছে ট্রাফিককে পরবর্তীতে ইবুক সেল করতে পারি, এটা আলাদা ব্যাপার। আর তোমার কি কাজ দিছে? তুমি কন্টেন্ট লিখে দিবা, শেষ। কন্টেন্ট লিখবা, টাকা দিবা, শেষ। সহজ না? বাংলায় যারা আছো, ইংলিশে যারা আছো, ইসলামিক হিস্ট্রিতে যারা আছো, এদের জন্য কন্টেন্ট রাইটিং খুবই পাওয়ারফুল। বাংলা কন্টেন্ট, গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা নিয়ে একটা ব্লগ লিখতে বললো তোমার, ঠিক আছে? ব্লগ তো বুঝছো না, আসলে একটু ব্লগ বুঝি। ধরো আমার একটা পার্সোনাল ব্লগ আছে, whatminhajulafifwrite.com। মিনহাজুল আসিফ কি লেখে এটা নিয়ে একটা, দেখো আমার একটা ব্লগ। এখানে কি নতুন ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেসে সফল না হওয়ার 10টা কারণ, এই যে একটা গল্প, ঠিক আছে? এই যে একটা গল্প লিখলাম, এই গল্পটাকেই বলা হয় একটা ব্লগ। আর এরকম অনেক ব্লগ মিলে একটা ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে? তা এই যে একটা ব্লগ লিখলো, এটা কিন্তু কন্টেন্ট রাইটিং। এখন আমি যদি কন্টেন্ট রাইটার না হই, আমি কি করব? কাউকে হায়ার করে এই কন্টেন্ট গুলো লেখাবো। সো যারা বাংলা, ইংলিশ, ইসলামিক হিস্ট্রিতে আছো, দিস ইজ গুড অপরচুনিটি ফর ইউ। আচ্ছা, এছাড়াও মোস্ট ডিমান্ডেড একটা মানে আপনি একটা কথা বলেন, এটার প্রসঙ্গে স্যার একটু কথা বলি, কিছু মনে করবেন না আর কি। মাঝখান থেকে কথা বলা, যদিও এর আগে শুনেছি, মনোযোগ করে শুনলাম, যার কারণে এখন কথা বলছি। স্যার, ফাইবারে এমন কিছু ভিডিও পাওয়া যায় মাছ কিভাবে কাটতে হয়, মানে এত সেইখানে রেটিং রয়েছে, এবং সে অনেকগুলো ওয়ার্ডারও পেয়েছে, এবং কি আপনার 5 স্টারও পেয়েছে। জুস, দেখো জুস বানাবা, তুমি জুস বানাইতে পারো তুমি বাসায় বসে, একটা ক্লায়েন্ট ইচ্ছা করছে মনে করো, ঠিক আছে? দেখো তার ও তোমাকে টিচ করবে, মানে ভিডিওতে তোমাকে দেখাই দিবে কেমনে তুমি আপেলের জুস বানাবা, ম্যাঙ্গো জুস বানাবা। তুমি খালি ওরে বলবা আমার জুস খাইতে ইচ্ছা করতেছে, এই অরেঞ্জ জুস বা আপেলের জুস কেমনে বানাবো, ঠিক আছে? ও তোমাকে ইনস্ট্যান্ট ভিডিওতে বানায় দেখাই দিবে।
এবং তুমি কিন্তু ডলার এগুলাকে কি ফ্রিল্যান্সিং বলে? মানে আমি বুঝাইতেছি আর কি কত টাইপের ভ্যারাইটি হয়। তুমি কাঁথা সেলাই এটা হয়তোবা স্যার ওদের কাছে কোনো $5 কোনো টাকা না, বাট এটা হয়তোবা আমাদের মতন ওই চায়ের দোকানে বসলে একটা চায়ের দাম $5 বা $10 $100 বিল করে ফেলে। বাইরের যারা রয়েছে তাদের কাছে কিন্তু বিষয়টা সেম একই, যে আমি একটা তার কাছ থেকে হেল্প পাচ্ছি, তাকে এটা মানে একটা সাধারণ একটা তার কাছে পেয়েবল, বাট আমাদের কাছে এটা স্যার অনেক ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে। আসলে স্যার যদি আমরা চিন্তা করি যে স্যার আমরা ইনকাম করব, তাহলে স্যার আমরা বিভিন্ন ভাবে স্যার ইনকাম করতে পারি আমাদের ম্যাথটাকে কাজে লাগিয়ে। ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের এছাড়াও এখন ট্রেন্ডি কিছু ফ্রিল্যান্সিং টপিক হচ্ছে ব্লকচেইন, অ্যামাজন ওয়েব সার্ভিস, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এগুলো এখন খুবই অ্যাডভান্সড বা খুবই ট্রেন্ডি। এর পাশাপাশি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ডেটা অ্যানালিটিক্স, এই কাজগুলো খুবই 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 ট্রেন্ডি, ঠিক আছে? আচ্ছা, আর 150-এর উপরে মার্কেট প্লেস আছে। এছাড়াও রিমোট জব করা যায়। সো রিমোট জব ফাইন্ডিং এর জন্য লিঙ্কডইন জবস এবং ইনডিড এই নামগুলো একটু লিখে নিও, জাস্ট একটু সার্চ করো ইনডিড বা লিঙ্কডইন জবস, হিউজ পরিমাণে আইডিয়া পাবা। আচ্ছা, এবং সাকসেসফুল ফ্রিল্যান্সারের টিপস নিয়ে যদি তোমাদের সাথে আরো কোনো একটা সেশন হয়, আমার এটা বেসিক্যালি 3 ঘন্টার একটা সেশনের স্লাইড। সো আমি যেহেতু 1 ঘন্টা সময় পাইছি, আমি আসলে তোমাদের টপিক বেস কিছু জিনিস এক্সপ্লোর কিভাবে করবা এই জিনিসটা দেখাইছি। এই প্রেজেন্টেশনটা কি তোমাদের লাগবে? দিয়ে দিব? দিন স্যার ভেরি গুড। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আমি কোশ্চেন দিচ্ছি। এই যে আমি দিয়ে দিছি। হ্যাঁ, এই স্লাইডটা কি পাইছো? দেখো তো অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। জি স্যার। কিন্তু আসছে স্যার, দেখি স্যার। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ স্যার, পেয়ে গেছি। ভেরি গুড। একটা ইউটিউব চ্যানেলের লিংক দিচ্ছি। এই চ্যানেলটার নাম হচ্ছে কোডবেন বিডি এবং এখানে 3500 ভিডিও আছে। অর্থাৎ বিভিন্ন টপিকের উপরে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় এগুলোর ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে। তোমরা দেখে একটু আইডিয়া নিতে পারো যে ওয়েবে আসলে কি হয়, গ্রাফিক্সে কি হয়, লিড জেনারেশনে কি হয়, কন্টেন্ট রাইটিং এ কি হইতে পারে। মানে এই 3800 ভিডিওর মধ্যে যতটুকু পারো একটু গো থ্রু করো, তোমরা বুঝতে পারবে আসলে কন্টেন্ট গুলো কিভাবে যাচ্ছে, বা একটা এই কন্টেন্ট যে এটা শিখলাম এটা আসলে ডেপথ কেমন, আমি কি পারবো কি পারবো না, আমি যে এই সেক্টরে আসবো এটা ডিসাইড করার আগে আমার বুঝতে হবে যে আমি আসলে এলিজিবল কিনা বা পারবো কিনা বা আমার ইন্টারেস্ট আছে কিনা, হয় না? সো এই ইন্টারেস্ট গুলা ডিফাইন করার জন্য এই চ্যানেলটা একটু ফলো করতে পারো। পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে, যে পেজে প্রচুর পরিমাণে লাইভ হয়, যে লাইভের মাধ্যমে আমরা আসলে এই যে ধরো বিভিন্ন ট্রেন্ডি টপিক বা বিভিন্ন ফ্রিল্যান্সিং টপিক গুলো আছে, এই টপিক গুলো নিয়ে কিভাবে আসলে কাজ করতে হয় এই জিনিসগুলোর উপরে ডিটেইল ডিসকাশন আছে, ঠিক আছে? এটা লিঙ্কটা দিয়ে দিলাম। এই 3টা লিঙ্ক তোমরা রাখো। আর পাশাপাশি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, আমার প্রোফাইলটা দিয়ে রাখতেছি, এই ফেসবুক প্রোফাইলে মেসেজ করলে আমি চেষ্টা করবো রিপ্লাই করার। হয়তো আমার দেখা যায় 150, 200, 300 মেসেজ চলে আসে প্রত্যেকদিন, তারপর আমি চেষ্টা করবো। এখন আমাদের Q&A সেশন, জাস্ট আমাদের হাতে 10 মিনিট সময় আছে। এই 10 মিনিটের মধ্যে কারো যদি মেজর কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, এন্ড যদি ফিউচারে আরেকটা সেশন নেওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে আমি মার্কেট প্লেসের ভিতরে ঢুকে জিনিসগুলো একটু এক্সপ্লোর করার ট্রাই করবো। আজকে জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিলাম। হ্যাঁ, তোমরা একটু হাতটা রেজ করো। হ্যাঁ, রেজ1 ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। স্যার আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে স্যার সাইবার সিকিউরিটি নিয়ে স্যার ফ্রিল্যান্সিং এর কিরকম সুযোগ আছে? চমৎকার চমৎকার। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এই টপিকটা এতই ট্রেন্ডি এবং এইটার উপরে আমাদেরও প্রচুর ফ্রিল্যান্সার কাজ করতেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে রিমোট জব করতেছে। অর্থাৎ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান বা চায়না কোম্পানিগুলোতে রিমোট জবের অপরচুনিটি খুবই ভালো এই ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি টপিক। বাট নোট দ্যাট যে অন্যান্য জেনারেল টপিক ওয়েব গ্রাফিক থেকে যথেষ্ট পরিমাণ টাফ, এবং তোমাকে এখানে কমান্ড প্রম্পটে বিভিন্ন কাজ করতে হবে। ওয়াইফাই হ্যাকিং শিখতে হবে, নেটওয়ার্ক হ্যাকিং শিখতে হবে, ওয়েব হ্যাকিং শিখতে হবে, পেন টেস্টিং শিখতে হবে, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন অ্যাপসের টেস্টিং করতে হবে, সক নক অনেক কাজ আছে। সো একটু টাফ, যদি তুমি সময় দিতে পারো এনাফ পরিমাণে, দ্যাট উড বি গ্রেট। সৌরভ। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনারা তো অনেক সময় ওয়েবসাইট তৈরি করেন, তো ডোমেইন যে ক্রয় করেন সেটা মনে করেন অ্যামাজনের আছে AWS এবং গুগলের আছে গুগল গ্যারেজ,
এইরকম ইন্ডিয়ার মনে হয় একটি আছে ক্লাস প্লাস। তো আমরা স্টুডেন্ট হিসাবে মনে করেন যখন ফ্রিল্যান্সিং করব তখন তো নিজের একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে চেষ্টা করব আসলে। তো আমরা আসলে মানে কোন সার্ভার থেকে আসলে ডোমেইনটা ক্রয় করব যাতে আমাদের মানে টাকা সাশ্রয় হয়, বা এটার সম্বন্ধে একটু ধারণা দিলে ভালো হতো। ধন্যবাদ। আচ্ছা, আমাদের হচ্ছে panathon.io নামে একটা ওয়েবসাইট আছে। এখানে তুমি ফ্রিতে এই ওয়েবসাইট হোস্ট করতে পারবা। ওকে, লিমিটেড টাইমের জন্য আর কি। প্যানাথন লিখে গুগল করলে পাবা, ঠিক আছে। আর ডোমেইন হোস্টিং এর কস্টিং হচ্ছে তোমার ডোমেইনের কস্টিং 1000 বা 1200 টাকার মতো পড়ে। আর হোস্টিং তুমি যদি প্রিমিয়াম নিতে চাও, হোস্টিং এর খরচ হয়তো বা 600-700 এরকম, মোটামুটি 1800 থেকে 2000 টাকার মতো খরচ হতে পারে যদি তুমি প্রিমিয়াম ইউজ করো। আর যদি ফ্রিতে ইউজ করতে চাও প্যানাথন ইউজ করতে পারো, ঠিক আছে। আনিকা? আচ্ছা আচ্ছা স্যার, একটু একটু আসলে বলবো, মানে এটা কি একটি মাসিক নাকি বাৎসরিক স্যার? মানে 2000 টাকা বললে ইয়ারলি চার্জ, হ্যাঁ, প্রত্যেক বছরেই এই টাকাটা দিতে হবে আর কি তোমার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আনিকা বলো। সো আমার লাস্ট কোশ্চেন এটা, এই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ইনস্ট্যান্ট ইনকামের জন্য স্যার হচ্ছে আমাদের অ্যাডেস্ট্রে কি ভালো হবে, মানে অ্যাডেস্ট্রের কি মান কি ভালো, বা এছাড়া কি আরো কি ভালো এরকম প্ল্যাটফর্ম আছে ইনস্ট্যান্ট ইনকাম বর্তমানে? কি করতে হয় স্যার যে মানে কন্টেন্ট টাইপ ক্রিয়েট করতে হয়, দেন ভিউজ এর মাধ্যমে হচ্ছে মানে হয় মানে ডলার আর্ন হয় এরকম টাইপের মতো। কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করো তুমি? স্যার হচ্ছে আমি রিলস ক্রিয়েট করি, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে রিলস ক্রিয়েট করি, ওইটার থ্রুতে হচ্ছে হয়। হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে, যেহেতু এটা নিয়ে একটা কোশ্চেন আসছে, এখন তোমরা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং করতে গিয়ে প্রচুর পরিমাণে স্ক্যামের শিকার হবে। হ্যাঁ, স্ক্যাম বলতে কি, বিভিন্ন ধরনের ফেক ক্লায়েন্ট। এখন আমি একটা ব্লগের লিঙ্ক দিতেছি, অনলাইনে ফেক ক্লায়েন্ট কেমনে চিনবা। কোনো ক্লায়েন্ট তোমার টেলিগ্রামে নিতে চাইলে অনেক বাজেট বলতেছে, 2000-3000 টাকা তুমি ডেলি ইনকাম করবা 10 মিনিট টাইম দিয়ে, বিভিন্ন লিঙ্ক দিতেছে তোমাকে, সেই লিঙ্কে ক্লিক করতে বলতেছে। এছাড়াও কাজ করো আগে টাকা পরে, ওয়ার্ক বিফোর পে। অথবা আমেরিকার একটা চেক দিতে বলতেছে, তোমাকে বলতেছে আমেরিকার ব্যাংকে টাকা পাঠাবে। এছাড়া ডোমেইন হোস্টিং কে নিয়ে যেতে বলতে পারে। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, ভিডিও দেখবা, ক্লিক করবা, টাকা পাবা। এই ধরনের ছোট কাজ যখনই দেখবা বুঝবা ঝামেলা আছে। ক্লিক করে টাকা ইনকাম, বা একটা ভিডিও দেখবা, বা একটা অ্যাড দেখবা, বা একটা রিভিউ দিবা, এই ধরনের কথাবার্তা শুনলেই বুঝবা স্ক্যাম। প্রথমে 2000 টাকা দিলে তোমার বিকাশে পাঠাই দিবে, তারপর 3000 পাঠাবে, 4000-5000 পর্যন্ত পাঠাবে। তারপর তোমার বলবে এবার আপনি ইনভেস্ট করেন। 5000 টাকা ইনভেস্ট করলে 6000 টাকা পাবেন, 10,000 টাকা ইনভেস্ট করলে 12,000 টাকা পাবেন। করলা, পাইলাও। এরপর বড় অ্যামাউন্টের দিকে যাচ্ছে, 50,000, 1 লাখ। বড় অ্যামাউন্ট যখন ইনভেস্ট করে ফেলবে, 1 লাখ 2 লাখ, ব্লক করে চলে যাবে। এটার উপর একটা ব্লগ এবং ভিডিও আমি দিতেছি, এইটা সবাই আগে দেখে নিবা। এই হলো আমার ব্লগ, এই পুরা ব্লগটা পড়বা এবং এটার উপর একটা ভিডিও, এই ভিডিওটা দেখবা। এই অনলাইন ইনভেস্টমেন্টের উপরে ডিবিসি নিউজে আমি অনেকগুলো প্রোগ্রাম করছিলাম। আমার এই ব্লগের ভিতরে হোম পেজে কিছু প্রোগ্রামের লিংক আছে, দেখে নিও, ঠিক আছে। এই প্রোগ্রামগুলো দেখলে বুঝতে পারবা স্ক্যামিং গুলো কেমন হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এমডি আমিনুল্লাহ ভাইয়া, আমি যে রিসোর্স গুলো দিচ্ছি এগুলো একটু ঘাইটো, আইডিয়া পাবা। আমিন ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। জি, আমার যেটা কোশ্চেন ছিল, আমি তো এজ এ বিগিনার, মানে আমি মোটামুটি গ্রাফিক ডিজাইন জানি, তো সেই হিসাবে মানে আমি কিভাবে আমার মানে জার্নিটা ভালোভাবে, বা বিগিনার থেকে বা আমি মিড লেভেল থেকে আমি কিভাবে একটা ভালো পর্যায়ে যেতে পারি, বা কি মানে কিভাবে করলে আর কি আমার জন্য ভালো হয়, এটা গ্রাফিক ডিজাইন কতটুকু পারো? আমি কিছুদিন আগে আমাদের এখানে জেলা পরিষদ ছিল, এখানে একজন স্যার, উনি ক্লাস করে, ভালো ক্লাস করেছে, আমি ওনার মাধ্যমে শিখছি। দেন আমার এর পাশাপাশি আমি হচ্ছে আবার আচ্ছা, তুমি যদি ICT মোটামুটি অলিম্পিয়াডে যুক্ত হচ্ছি। কি? আচ্ছা, গুড। যদি তুমি গ্রাফিক্স এর মোটামুটি ব্যানার, ব্রোশিয়ার, ফ্লায়ার, লোগো এগুলো ভালো ডিজাইন করতে পারো, তুমি যে কোনো একটা মার্কেট প্লেসে এক্সপ্লোর করা শুরু করো। হ্যাঁ, ফাইবার বা আপওয়ার্কে খুব কষ্ট না, জাস্ট একটু ইউটিউবে ভিডিও দেখে তুমি হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট খুলে কাজগুলোতে অ্যাপ্লাই করে তুমি আসলে যেই কাজটা সবচেয়ে বেস্ট পারো ওই জিনিসের উপরে তুমি গিগ বা সার্ভিস গুলো তৈরি করে রাখো, ঠিক আছে। তো তুমি নিজেই বুঝবা আসলে একটা দুটো ক্লায়েন্ট যখন আসবে তুমি কাজ কেমন পারতেছো, তুমি নিজেই বুঝতে পারবে। ওকে।
শুরু করো আর কি, যা শিখছো এটা দিয়ে কাজ শুরু করো, তাইলে তুমি আইডিয়া কেমন হচ্ছে। আচ্ছা, আর এই মডার্ন যে এগুলো আছে অ্যাক্টিভিটি, জেমিনি, এগুলো সবাই ইউজ করো, এগুলোকে কোশ্চেন করবা, দেখবা তোমাদের মনের সমস্ত আনসার তোমরা পেয়ে যেতেছো। উই আর এট দ্য ভেরি এন্ড, আর 2 মিনিট আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। আমাদের একটা হচ্ছে কি, আমরা মানে ফ্যামিলির উপর অনেক নির্ভরশীল। আমার বাবা আমাকে জব দিবে বা বের করে দিবে, বা আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড ইনকাম করবে, ঠিক আছে, হাজবেন্ড তো ইনকাম করবেই, বাবা তো বের করবেই, এর পাশাপাশি আমরা যদি নিজেরা কিছু জিনিস এক্সপ্লোর করে একটা পার্ট বের করতে, যেমন তুমি টিউশনে নিজে নিজে খুঁজে বের করছো না, নিজের ইনকাম চালাচ্ছ না, এরকমই নতুন কিছু একটা শিখে যদি কিছু একটা আর্নিং আসে, তোমার আব্বা বা তোমার হাজবেন্ড তিনি হয়তো নাও জানতে পারে এই ডিজিটাল জিনিসগুলো নিয়ে। তো তুমি যেহেতু একটা অপরচুনিটি পাইছো, এই জিনিসগুলো একটু ঘাটো, চেষ্টা করো, টাকা পয়সা খরচ করার দরকার নাই। আমি কিন্তু যা রিসোর্স দিছি আমাদের ইউটিউবে চ্যানেলে 3800 ভিডিও ফ্রি, দেখে একটু আইডিয়া নাও, এরপর মার্কেট প্লেসে একটু স্টার্ট করো, ঠিক আছে, কোথাও কোনো পেমেন্ট করা লাগতেছে না, জাস্ট তুমি ফ্রিতে যতটুকু ফ্রি টাইম আছে ওই টাইমটাতে একটু দেখো, ঘাটো, দেখবা একটা জায়গা, নতুন একটা জায়গা উন্মুক্ত হয়ে গেছে। আমরা যখন করছি 2014-তে, আমাদের এরকম বলার কেউ ছিল না, আমি শুরু করছি, আমি মার্কেটে অ্যাকাউন্ট খুলছি, জীবনে কোনো ভিডিও পাই নাই, বই নীলক্ষেতের একটা বইয়ের মধ্যে লেখা পাইছিলাম upwork.com, fiverr.com, এগুলো থেকে ইনকাম করা যায়, ব্যাস অতটুকুই আমাদের নলেজ, কেউ বলার মতো, বাকি পুরোটা নিজেদেরকে ঘেটে ঘেটে বের করতে হয়েছে। ট্রাই টু এক্সপ্লোর। ইমরান। জি আসসালামু আলাইকুম স্যার, আমি আবারও আসলাম। আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে, আসলে আমরা এখানে যারা আছি, আমার মনে হচ্ছে আপনার কাছ থেকে আজ মানে এই অল্প সময়ে 60 মিনিটের মতো সময় আমরা অনেক কিছু জানতে পেরেছি। যদিও আমাদের ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক বা টেক ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু একটু নলেজ আছে, তারপর আপনার কাছ থেকে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়েছে। আপনি মানে আমি ফার্স্ট টাইম এটা জেনেছি যে আমরা আমাদের সাবজেক্ট রিলেটেড টপিক নিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। একটা প্রশ্ন ছিল স্যার এই ক্ষেত্রে, মানে অন্য লেভেল থেকে, বিষয়টা হচ্ছে স্যার, বর্তমান সময়ে যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা কিন্তু তাদের প্রফেশন সুইচ করছে, মুভ করতেছে এখান থেকে, তারা ইউআই ইউএক্স এ চলে যাচ্ছে বা ওয়েব ডেভেলপমেন্টে চলে যাচ্ছে। এই যাওয়ার পিছনে কারণটা কি স্যার? ওই যে তারা কি ভাবতেছে যে গ্রাফিক্স ডিজাইন পার্টের বা প্রফেশনালিজম থেকে এটাতে ডাউন ফল হচ্ছে নাকি? ডাউনফল আমি বলি, ব্যাপারটা হচ্ছে কি, আমরা ধরো 2014-তে শুরু করছিলাম, সারা ওয়ার্ল্ড ওয়াইড মনে করো ধরো 1000 জন ফ্রিল্যান্সার ছিল। এখন 2024-এ এসে সেখানে 10 লাখ 20 লাখ। তুমি গিগে সার্চ করে দেখো লোগো ডিজাইন, এটা যদি 4 বছর আগে হিসাব করতাম 1000-2000 গিগ ছিল, সার্ভিস ছিল, এখন সেখানে লাখের পার হয়ে গেছে। তাহলে কি আসলে ক্লায়েন্ট তো সেই হারে বাড়ে নাই, বা বাড়লেও যে পরিমাণে ফ্রিল্যান্সার বাড়ছে সেই পরিমাণে ক্লায়েন্ট বাড়েনি, যার কারণে দেখা যাচ্ছে যে কাজগুলো ডিভাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে একটা গ্রাফিক ডিজাইনার একটা কাজ করলে এখন 10 জন মিলে 10টা কাজ করতেছে, বা যারা একটু ব্যাকডেটেড তারা আর কাজই পাইতেছে না। এখন দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ অনেকে করছে, আমি 2014-15-16 দিকে মনে আছে। এখন remove.bg বা বিভিন্ন সফটওয়্যার গুলো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে। তা এই কাজগুলো এখন যেগুলো একটু রিপিট জেনারেল কাজ হয়ে গেছে, এইগুলোর কাজ কমে গেছে। আর 2 নাম্বার পয়েন্ট হইতেছে কম্পিটিশন বেড়ে গেছে, এই জন্য লেস কম্পিটিটিভ কোন একটা সার্ভিসে যাওয়ার ট্রাই করতেছে সবাই, এই জন্য আর কি ব্যাপারটা এরকম। আচ্ছা, মঈনুদ্দিন ভাইয়া রেজড হ্যাঁ। আচ্ছা, লাস্ট কোশ্চেন মঈনুদ্দিন ভাইয়া। স্যার আমি মঈনুদ্দিন না, আমার নাম সামেতা বিথি। সরি স্যার, আমার প্রশ্ন আসলে পাইথনের উপরে কিরকম কিতা করা যাবে? পাইথন খুবই ভালো, মানে আমার পাইথনের কোর্স আছে, তাই জানতাম চাইলাম। এবং পাইথন দিয়ে তুমি যদি ডাটা অ্যানালিটিক্স এর কাজ করতে পারো, মেশিন লার্নিং এর কিছু কাজ করতে পারো, এটা গ্রেট, ঠিক আছে, তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি যদি পাইথনের কোর্স থেকে থাকে, শেষ করো। এবং সময় লাগবে, 1-1.5 বছর আসলে লেগে থাকো ওই জায়গাটাতে। হ্যাঁ, কিছু মেশিন লার্নিং এর বা ডাটা সায়েন্সের কিছু কাজ, স্ক্র্যাপিং এর কিছু কাজ যদি করতে পারো, প্রচুর কাজ আছে মার্কেটে। ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে। আমি তাহলে লিভ নিচ্ছি, কারণ আমার আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ নেক্সট কোন সেশনে যদি আবার দেখা হয় কথা হবে। আর আমার স্লাইডের একদম নিচে দেখবা, কারো যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু মেজর জানতে ইচ্ছা করে, আমি তোমাদের সাথে রিসোর্স শেয়ার করে দিব, আমার কন্টাক্ট ইনফরমেশন বা ডিটেইল গুলো দেওয়া আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।
মেহেদি ভাই মেহেদি ভাই আছেন? মেহেদি ভাই ওই চলে গেলেন নাকি? মঈনুদ্দিন মেনন কে রে? কোশ্চেন আছে? আমি আইডিটা তো পরিচিত মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, বলেন। জি ইমরান নামে যে আপনি মেহেদি ভাইকে খুঁজছিলেন, কোনো কোশ্চেন আছে আপনার? হ্যাঁ, না ওনার সাথে আমার কথা ছিল। আচ্ছা, যদি কার কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আপনারা লিভ করতে পারেন। এই সেশন আজকে এখানেই শেষ, এই ক্লাসটা।